আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। নতুন একটি ভ্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সিম্পল ২ টা রান্না করব, বেগুন ভাজি আর ফুলকপি দিয়ে রুই মাছ। তো আশা করি আমার সম্পূর্ণ ভ্লগটাতে সবাই সাথে থাকবেন। তো অনেকেই আমার রান্নাবান্নার ভিডিও দেখতে পছন্দ করেন। আর আমি কিভাবে ঝোলের তরকারি রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চাইলে আপনারাও আমাকে কমেন্টে জানাতে পারেন কিভাবে আপনার ঝোলের তরকারি রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। তবে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে এত মজা হয়। আর গ্রামের নানি দাদিরা কিন্তু এভাবেই ঝোলের তরকারিটা রান্না করে থাকে। এইজন্য গ্রামে গেলে আমাদের দাদি, নানি বা চাচি, খালা, ফুফু এদের হাতের রান্না খেতে এতটা মজা লাগে। এখন আসল কথায় আসি। তো ঝোলের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি যে মাছ দিয়ে রান্না করব সেই মাছটাকে একটু ভেজে নিব। মোটামুটি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না। এটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে তারপরে ভেজে নিয়েছি। আবার কেউ কেউ কষিয়েও রান্না করে, তো ওভাবেও চাইলে রান্না করতে পারেন। তবে আমি এভাবেই রান্না করি। আমার ছেলে মেয়ে একটু ভাজা মাছ হলে ওরা একটু খেতে পছন্দ করে, কাঁচা মাছটা একদমই খেতে চায় না। আর এদিকে বেগুন ভাজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি এক চুলায় বেগুন ভাজি, অন্য চুলায় তরকারির জন্য বসিয়ে দিয়েছি। আর বাঙালি মেয়েরা দেখেন কত ট্যালেন্ট, ২ চুলায় কিভাবে ২ টা তরকারি রান্না করে ফেলে। আর রান্না করার সময় সবকিছু গুছিয়ে নিলে কিন্তু সময়ও কম লাগে। এখন আমি হচ্ছে বেগুনের মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। এদিকে আমি হচ্ছে যে ঝোলের তরকারিটা রান্না করব সেই তরকারিটার জন্য হচ্ছে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করার জন্য হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন একসাথে কেটে নিয়েছি। সেটাকে একটু ভেজে নিচ্ছি অল্প তেলে। ঝোলের তরকারির আসল টনিকটাই হচ্ছে এই বেরেস্তা বাটা। বেরেস্তা বাটা যেকোনো তরকারিতে দিলে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায়। বেগুন ভাজিটা নামিয়ে নিলাম। এখন বেরেস্তা আমি লালচে করে ভেজে নিব। এখন হচ্ছে ২ চামচ বা ১.৫ চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি। এই জিরাটাও তেলে ভেজে নিব। ভেজে তারপরে এই বেরেস্তার সঙ্গে একসঙ্গে উঠিয়ে রাখবো। আর এই বেরেস্তাটা কিন্তু আমি তরকারিতে ব্যবহার করব। আপনাদের এলাকায় এই তরকারিতে এই বেরেস্তা বাটাটা ব্যবহার করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। যেহেতু ঝোলের তরকারি রান্না করতে একটু বড় পাত্র লাগে, তাই একটু বড় কড়াই নিয়ে নিয়েছি। এখন হচ্ছে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে একটু কষিয়ে তারপরে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু এই সবজিগুলোকে কষিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে রাখবো। হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর দেখবো একটু পানিটা শুকিয়ে গেছে। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি যতটুকু পরিমাণ ঝোল খাইতে চাই ততটুকু পরিমাণ পানি দিয়ে দিলেই হবে। এখন ঝোলের উপরে একটু বলক উঠে গেলে মাছগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে দিব। তারপরে চুলায় তরকারিটা রেখে আমি বেরেস্তা বাটতে চলে গিয়েছিলাম। এখন বেটে নিয়ে চলে এসেছি। বেরেস্তা বাটাটা আমি এখন তরকারির সঙ্গে মিশিয়ে নিব। আর এই বেরেস্তা বাটাটা মেশানোর পরেই কিন্তু ঝোল তরকারির স্বাদ ২ থেকে ৩ গুণ বেড়ে যায়। তরকারির স্বাদটা আরো বেশি বাড়ানোর জন্য আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। আর শীতের সিজন যেহেতু ফুলকপি আছে, সিম আছে আর ধনিয়ার পাতা তো থাকেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।